প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নাগরিক সমস্যা সমাধান অ্যাপ্লিকেশনে সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি এটি ঝিনাইদহ জেলার হনাকুণ্ড থানার ফুলসি ইউনিয়ন এবং জোড়াদা ইউনিয়নের ঠিক পাশাপাশি মাঝামাঝি একটা প্লেসে। এখানে সরাতলা এবং বেলতলা গ্রামের সংযোগ একটি ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা দীর্ঘ বছর ধরে বলা যেতে পারে একটা ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা একটু দেখতে পারেন যে একটা ব্রিজের কতটা ভয়ঙ্কর হতে পারে, ভাঙতে ভাঙতে তার অবস্থা কোন পর্যায়ে গেছে একটু দেখুন। যে এটা একটা গর্ত হয়ে গেছে এবং এক পাশটাতে বাঁশের বাঁশ দিয়ে বানিয়ে এটাকে ব্যবহার করছেন। এখনো এই রোড দিয়ে মানুষ মোটরসাইকেল নিয়ে বাইসাইকেল নিয়ে যাতায়াত করেন। এবং আপনারা এটা দেখেন, একটি ব্রিজ যে মানুষের চলাচলের যে একটি পথ ওয়ে, সেখানে যে এত ভঙ্গুর অবস্থায় থাকতে পারে এটা কল্পনাও করা যায় না। তবে দীর্ঘদিন ধরে এই এলাকাবাসী এই এই ভঙ্গুর ব্রিজে চলাচল করতেছে এবং তারা যে ক্রাইসিস সময় পার করছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুনেছি এর মধ্যে এই ব্রিজের কার্যক্রমের কথা, যে হয়তো এই ব্রিজটা অল্প দিনে তৈরি হয়ে যাবে। তবে আপনাদেরকে, প্রিয় দেশবাসী, ঠিক এই ব্রিজ না, এবং অসংখ্য ব্রিজ আছে যেখানে এরকম ভঙ্গুর অবস্থায় আছে। আপনাদের যার যেখানে এই ধরনের ব্রিজ আছে, রাস্তা ভাঙা রাস্তা আছে, কোনো সমস্যা আছে, আমাদের নাগরিক সমস্যা সমাধান প্ল্যাটফর্মে তুলে ধরবেন। সেখানে আপনাদের সমস্যার কথা লিখবেন, কেউ না কেউ এগিয়ে আসবে, কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি গোষ্ঠী হয়তো এগিয়ে এসে সেই সমস্যা সমাধানের জন্য কোনো না কোনো পথ দেখাবে, কোনো না কোনো ওয়ে আসবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের নাগরিক সমস্যা সমাধান প্ল্যাটফর্মে আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন। আজ আমরা এখানে এসেছি এই ভঙ্গুর রাস্তার অবস্থা দেখাতে। দেখুন এই ব্রিজটা আছে কি অবস্থায় ভেঙে আছে। এখানে একজন পল্লী চিকিৎসক আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো এই বিষয়ে, এই রাস্তার দুর্দশা নিয়ে। এখন আমরা আমাদের এই এলাকাবাসীর সাথে একটু কথা বলবো। এখানে একজন পুলিশ চিকিৎসক আছেন, ওনার সাথে, যে এই যে ব্রিজে দীর্ঘ বছর ধরে ওনারা যে কষ্ট করতেছেন, ওনারা যে ভোগান্তি ভোগ করছেন, সেই ভোগান্তি সম্বন্ধে নিশ্চয়ই ওনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। যদিও ওনাদের ব্রিজটা অল্প দিনে হয়তো হয়ে যাবে, কোনো টেন্ডার হয়েছে এ ধরনের ধারণা উনি আমাকে দিয়েছেন, তারপরেও যে দীর্ঘ বছর ধরে এই ভোগান্তির মধ্যে দিয়ে ওনারা যাচ্ছেন, ওনাদের সেই বিষয়ে আমরা একটু ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি আপনাদের এই যে ভোগান্তি, কতদিন ধরে ব্রিজের এই অবস্থা এবং এটা চলতেছে? আমাদের এই ভোগান্তি বর্ণনা করে শেষ করা যায় না, কিন্তু এদিকে কারো নজর নেই। আমরা চরম ঝামেলার মধ্যে দিনাবাদ করি। আমাদের এলাকাটা এই ব্রিজ দিয়ে প্রায় হাজার 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 মানুষ পার হয়। আমাদের চাষিরা ঠিক মতো ফসল নিয়ে যেতে পারে না, চরম ভোগান্তিতে তাদের পড়তে হয়। বিশেষ করে স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। বিভিন্ন সময় অনেক বাচ্চারা এই রেলিং না থাকার কারণে এই রেলিং এর উপর দিয়ে নিচে পড়ে গেছে, হাত পা ভেঙেছে, ইভেন একটা বাচ্চা মারাও গিয়েছে। তারপরে এই যে ভাঙা রাস্তায় যেতে যে অনেকে পা ছিটকে ভিতরে চলে যায়, তারা খুব ট্রমার দিকে চলে যায়। সব মিলে আমরা খুব ঝামেলার মধ্যে আছি ব্রিজটা নিয়ে, খুব কষ্টের মধ্যে আমাদের দিনাবাদ করতে হয়। তারপরে আপনাদের ব্রিজটা তো হয়ে যাচ্ছে মনে হয়, টেন্ডার আমরা শুনতে পাই যে আমাদের ব্রিজ স্ট্যান্ডার্ড হয়েছে, বাট এ ধরনের প্রুভমেন্ট দিন শেষে আমরা দেখতে পাই না। অনেকবারই শুনছি যে এটার টেন্ডার হয়েছে, বাট দিন শেষে এটা আসলে কোনো ফায়দা আমরা পাইনি এ বিষয়ে। আচ্ছা, তার মানে আপনারা শুনতে পেয়েছেন, কিন্তু এই বাবদে কোনো লোকজন এসে এখানে কোনো মাপা বা কোনো রকম পরিদর্শনে? অনেকবারই এরা মাপামাপি করে আসে, দেখি তারা বলে যে তারা অ্যাসুরেন্স দেয় আমাদের যে ব্রিজ হয়ে যাবে বলে আমরা মাপতে আসছি, বাট এখন পর্যন্ত কোনো সফলতার মুখ দেখা যায় না। এখন সেই ভঙ্গুর ব্রিজের মধ্যে দিয়ে আপনাদের যাতায়াত করা লাগছে, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য এই ব্রিজই পার হতে হচ্ছে। আসলে খুবই দুঃখজনক। আমরা দীর্ঘ বছর ধরে এই ব্রিজের কথা শুনে আসছি। আজ আমরা আমাদের একটি অ্যাপ্লিকেশন আছে নাগরিক সমস্যা সমাধান, সেখানে আপনাদের এই ব্রিজটা নিয়ে আমরা একটু লিখবো, তুলে ধরবো যে এই ব্রিজের অবস্থা নিয়ে। নিশ্চয়ই মানুষ কেউ না কেউ সেখানে হয়তো মতামত দিবেন বা কারোর কোনো পরিস্থিতি থাকলে যোগাযোগ করবেন, এটাকে যাতে অতি শীঘ্রই এটা বাস্তবায়ন হয় সে বিষয়ে মানুষ দেখবে। দোয়া করবেন যেন, আমরা দোয়া করি যেন দ্রুত আপনাদের এই
এই সমস্যার সমাধান হয় এবং আপনাদের যোগাযোগ ব্যবস্থা তথ্য রাখেন। আমাদের আবেদন থাকবে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আমাদের এলাকায়, ঊর্ধ্বতন ব্যক্তি রয়েছে, তারা যেন আমাদের ব্রিজটা নির্মাণের জন্য চরমভাবে খুব দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করে। এটা আমাদের পক্ষ থেকে একটা আর্জি বলা যায়, আবেদন রইল আপনাদের প্রতি যে আমাদের এই ব্রিজটা যেন দ্রুত আসলে নির্মাণাধীন হয়ে যায়। ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আপনারা দেখলেন, শুনলেন, জানলেন যে এই ভঙ্গুর ব্রিজের কারণে এই এলাকাবাসীর কত ভোগান্তি পোহাতে হয়েছে। ঠিক প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমাদের অনুরোধ, ঠিক আপনার এলাকাতেও এমন হয়তো অনেক ব্রিজ থাকতে পারে, রাস্তা থাকতে পারে, কোনো না কোনো সমস্যা থাকতে পারে। আমাদের নাগরিক সমস্যা সমাধান অ্যাপ্লিকেশনে আপনারা আপনাদের সেই সমস্যা তুলে ধরুন, মানুষকে জানানোর সুযোগ করে দেন। তাহলে মানুষ যখন আপনার সমস্যা জানবে, তখনই তার সমাধানের জন্য কেউ না কেউ এগিয়ে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।